আর যান্ত্রিক জীবনের ভিড়ে শৈশবের সেই শান্ত গ্রামটাকে মিস করছেন না? চলুন আজ মাত্র কয়েক মিনিটেই কাগজের বুকেই ফিরিয়ে আনি আমাদের সেই হারিয়ে যাওয়া শান্তির নিট। ভিডিওর শুরুতেই ডান পাশে এঁকে নিচ্ছি মাটির দুটি ছোট ঘর। আমাদের গ্রামে ঘরগুলো কিন্তু এমনই সহজ সরল হয়। এবার বাম পাশে দেখুন সোজা হয়ে দাঁড়িয়ে যাব এই চিরচেনা লম্বা তালগাছটা, আর তার ঠিক নিচেই পরম শান্তিতে মাথা গুজে থাকা আরও একটি বাড়ি। এই ঘর আর গাছগুলোর কম্বিনেশনটাই কিন্তু গ্রামীণ জীবনের আসল সৌন্দর্য। এবার দৃশ্যপটটাকে একটু বড় করা যাক। ঘরগুলোর ঠিক পিছনেই দূরের ওই মুগ্ধ করা দিগন্ত রেখাটি টেনে নিলাম। আর আমাদের এই গ্রামকে দুই ভাগে ভাগ করে এঁকে নিয়েছি একটি বহমান নদীর দুই পাশের কিনারাগুলোকে একটু ডাবল লাইন করে দিচ্ছি, যাতে পানির গভীরতা আর পাড়ের ডিজাইনটা দেখতে একদম রিয়েল মনে হয়। ঘরগুলোর কোনায় কোনায় ঢালপালা মেলা গাছ আর আমাদের অতি পরিচিত একটি কলা গাছ যোগ করে দিলাম। আর ঘরের কোনায় একটি গাছ ও পাতার লেয়ারগুলো এঁকে নিচ্ছি। এবার তাল গাছের নিচে বেরি এঁকে নিচ্ছি, যাতে দেখতে সুন্দর লাগে। নদীর দুই পাশে ছোট ছোট কিছু ঘাস আর আকাশে এঁকে নিচ্ছি মিষ্টি একটা গোল সূর্য। আকাশটাকে আরো সজীব করতে ডানা মেলা কয়েকটি পাখি আর নদীর বুকে খুঁটি সহ একটা শান্ত নৌকা। দেখতে পাচ্ছেন নদীর বুকে একটি সুন্দর নৌকা কিভাবে এঁকে নিচ্ছি। আপনি যদি নতুন হয়ে থাকেন আজকের ভিডিওতে, এমন আরো নতুন ভিডিও দেখতে পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন, যাতে পরের ভিডিওগুলো দেখতে পারেন। দেখুন শুধু পেন্সিল স্কেচে গ্রামটা কতটুকু জীবন্ত লাগছে। দেখুন শুধু কলম দিয়েও যে কতটা রিয়েলিস্টিক গ্রামের দৃশ্য আঁকা যায়। আপনারা চাইলে পেন্সিল দিয়েও আঁকতে পারেন। ফাইলের মতো এতে রঙের জাদু ছড়ানোর পালা। সবচেয়ে রিফ্রেশিং পার্ট কিন্তু এই কালারিং করাটা। শুরুতে উজ্জ্বল একটা ভাব আনতে সূর্যটাকে মনের মতো কালার করে রঙিয়ে নিলাম। এরপর ঘরগুলোর চালে চমৎকার কালার করে দিচ্ছি। এবার পালা প্রকৃতির আসল রূপ ফুটিয়ে তোলা। দূরের আর কাছের গাছপালাগুলোতে ডার্ক গ্রিন আর লাইট গ্রিনের পারফেক্ট কম্বিনেশনে সবুজ রং করে নিলাম। ধাপে ধাপে যখন নদীর পানি, ঘাস আর পুরো ক্যানভাসটা যখন রঙে ভরে উঠেছে, তখন মনে হচ্ছে যেন সত্যি সত্যি আমরা গ্রামের কোলে ফিরে গেছি। এই ছোট্ট সুনিপুণ চেষ্টায় তৈরি হয়ে গেল সবুজে ঘেরা আমাদের স্বপ্নের সেই গ্রাম। ব্যস্ত জীবনে একটুখানি মানসিক শান্তি পেতে এই ড্রয়িংটি কিন্তু আপনিও ট্রাই করতে পারেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। এখন আমি বাড়ির দরজা জানালাগুলোকে চকলেট কালার আর ঘরের পাশে থাকা গাছ, তাল গাছ, কলা গাছ আর নদীর আশেপাশের ঘাসগুলোকে সবুজ কালার দিয়ে রাঙিয়ে তুললাম। এখন আমি নদীর এক পাড়ে থাকা ঝিকঝিক বালুগুলোকে কালার করে নিচ্ছি। রিয়েলিস্টিক দেখানোর জন্য আমি আকাশ ও নদীতে গাঢ় কালার না দিয়ে নীল কালার দিয়ে হালকা শেড দিয়ে দিচ্ছি। আজকের এই ছোট্ট ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের একটি লাইক আর কমেন্ট আমাকে পরে ভিডিও করতে উৎসাহ করে। এখন আমি বাড়ির পাশে থাকা সবুজ মাঠগুলোকে কালার করে নিব। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন আর মনের আনন্দে ছবি আঁকুন। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।